তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বের হয়ে গেছি বাসা থেকে রাইড দেওয়ার জন্য। ক্যামেরাটা অন করে নিলাম, কারণ আপনারা জানেন যে আমি রাইড দেওয়ার প্রত্যেকটা মুহূর্তগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। ভাই আজকে এমনিই ঘুম থেকে উঠতে লেট করছি, তার উপরে এখন বসে আছি অনেকক্ষণ, কিন্তু কোনো রাইড পাচ্ছি না। তাই জন্য ইন ড্রাইভে একটি কল রিসিভ করলাম। যাত্রী আছে মালিবাগ রেলগেট, যাবে মহাখালী। ওঠেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে নিয়ে নিলাম, এখন যাচ্ছি মহাখালীর উদ্দেশ্যে। আমি ভাবছি মহাখালীর এই জন্য খুঁজতে ঢুকছিলাম। প্রথম ট্রিপটি কমপ্লিট করলাম, সময় বেশিক্ষণ লাগে নাই, 10 মিনিট লাগছে সময়। তো এখন সেকেন্ড ট্রিপ ধরতে হবে। আজকে রাস্তায় খুব বেশি রাইড নাই মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, ইন ড্রাইভে যত রিকোয়েস্ট আসতেছে সবগুলো দেখেন 3 কিলোমিটার দূর থেকে সবগুলা। প্রথম ট্রিপটা নামাই দেওয়ার পরে তেমন কোনো ট্রিপ পাচ্ছি না এখন। দ্বিতীয় ট্রিপ তো এখন পর্যন্ত পাইলাম না। আর ঘড়িতে সময় বাজে এখন 9:11। আমি অলরেডি বাসার কাছে চলে আসছি, এখন বাসায় চলে যাব। দেখি আবার বিকালে বেরোইতে পারি। বিকালবেলা না বেরোলে তো মনে হয় আজকে একটা রাইড দিছে, মাত্র একটা। অফিস থেকে বের হয়ে গেছিলাম 4:30টায়। তো মগবাজার মোড় থেকে আর একটা রাইড নিয়ে নিলাম, যাচ্ছি মগবাজার থেকে বসুন্ধরা। ট্রিপটা নিলাম পাঠা ওয়েবসে, ভাড়া দেখাইছে 256 টাকা। $230 আসছে। থ্যাংক ইউ। এখন বাজে 5:10 আর রাইডটা শুরু করছিলাম 4:40-এ, অর্থাৎ ঠিক 30 মিনিট লাগলো রাইডটা শেষ করতে। আর ভাড়া পাইলাম 230 টাকা ক্যাশ, বাট ভাড়া তো আসছে আরো বেশি। আমাকে দেখাচ্ছিল 257 টাকা। হ্যাঁ, যাত্রী 25 টাকা ডিসকাউন্ট পাইছে, তো আমি পাইছি হচ্ছে 230 টাকা, আর বাকি টাকা আমাকে পাঠাও দিবে, সমস্যা নাই। দ্বিতীয় যাত্রীটাকে আই ব্লকে নামাইলাম, আর সঙ্গে সঙ্গে পাঠাতে আরেকটা কল ঢুকলো। তো এখন চলে যাচ্ছি যাত্রীর কাছে, যাত্রীকে পিক আপ করে নিব, এবং যাত্রী যাবে হচ্ছে আপনার বনানীতে। তৃতীয় নম্বর ট্রিপটি নিয়ে নিলাম। দেখছি 182 টাকা ভাই। জি, বিকাশ ক্যাশ দিলে ভাই ভালো হইতো আর কি। আমার ইয়াল্লা কি হয়েছে ওনাদের? 1 2 4 6 8 টাকাটা। জি হ্যাঁ, সমস্যা নেই ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তৃতীয় নম্বর যাত্রীটাকে মাত্র নামাই দিলাম, বনানী স্টার কাবাব। ভাইয়া 1000 টাকা নোট দিছে, তাকে ভাঙায় দিলাম। এক্সকিউজ মি, ইশরাত আপু? জি জি, আমি ওই যে এখানে দাঁড়াইছিলাম আর কি, ঢাকা ব্যাংকের অপোজিটে। আচ্ছা, সমস্যা নেই, আসেন। সো বনানী থেকে 4 নম্বর ট্রিপটি নিয়ে নিলাম ইন ড্রাইভে। যাত্রী বনানী থেকে যাবে বেইলি রোড। তো যাত্রী আমাকে খুঁজতেছিল, পাচ্ছিল না, তার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছিলো। তো আমি যাত্রীকে খুঁজে নিলাম। অফিস থেকে বের হয়েছি মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, আর 2 ঘন্টায় 3টা রাইড রানিং চলতেছে, আর সকালটা নিয়ে 4টা রাইড। আপু 147 টাকা। শিওর শিওর। আপু আমি বাকিটা দিচ্ছি। 300 হয়েছেন? 300। থ্যাংক ইউ। 4 নম্বর ট্রিপে যাত্রীটাকেও নামাই দিলাম। ইন ড্রাইভে ভাড়া ছিল 147 টাকা, আপু আমাকে দিল 150 টাকা। অফিস থেকে বের হয়ে 3টা রাইড দিলাম।
আপু আপনি? তো আমরা কি নাবিস্কো দিয়ে যাব নাকি বিজয় সরণি দিয়ে? বিজয় সরণি। তো 5 নম্বর যাত্রীটাকে রিসিভ করলাম। $133। জি থ্যাংক ইউ। 5 নম্বর যাত্রীটাকে ড্রপ করলাম, সময় বেশিক্ষণ লাগে নাই, 20 মিনিটের মতো লাগছে। লোকাসের মোড়ে আপুটাকে নামাই দিলাম, প্রায় 20 মিনিট হইলো। তো একটু দাঁড়াইছিলাম ওই লোকাসের মোড়ের ওইখানে, কোনো রাইড পাই নাই। তো এখন আমি এখানে আসলে দাঁড়াই এখন রাইড পাবো না আমি জানি। আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সময়টা নষ্ট করতে চাইতেছি না, কারণ আমার বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আমার আবার এই আপনারা যে ব্লগ ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো আমার আবার বাসায় গিয়ে রাত্রে এডিটিং করতে হয়। সো সেখানে আমার প্রায় 3-4 ঘন্টা সময় দিতে হয়। আবার সকালবেলা উঠে আবার রাইড শেয়ার করার জন্য বের হইতে হয়, আবার অফিস আছে। আসলে সব কিছুই মেনটেন করাটা একটু টাফ। তারপরে চেষ্টা করতেছি সব কিছু ঠিকঠাক মতো মেনটেন করার। এখানে দাঁড়ায় থেকে আসলে আমার এখন পোষাইব না, কারণ সময়টা লস হয়ে যাব। তো এখন আমি আস্তে আস্তে বাসার দিকে এগোচ্ছি। পাঠাও অ্যাপসটা অবশ্য অন আছে, যদি কোনো রাইড ঢোকে এর মধ্যে বাসার দিকে হলে নিয়ে যাব, আদার্স অন্য কোনো জায়গায় হলে যাব না। কারণ একটু আগে একটা ওয়ারি যাবে, পাঠাও অ্যাপসে কল আসছিল, আমি রিসিভ করে আবার কেটে দিছি। ওদিকে যাওয়ার আসলে এখন কোনো ইচ্ছা নাই, কারণ ওদিকে যদি এখন আমি ঢুকি তাহলে বাসায় যেতে যেতে আমার প্রায় রাত 9টা-10টা বেজে যাবে। আজকে আমি সকালবেলা একটা রাইড দিছিলাম $110। অফিস থেকে বের হয়ে আমি রাইড দিছি আরও 4টা, টোটাল 5টা রাইড দিছি। সো অফিস থেকে বের হয়ে প্রথম রাইডটা দিছিলাম মগবাজার থেকে বসুন্ধরা আই ব্লকে গেছিলাম। যাত্রী আমাকে ভাড়া পে করছে $230। তারপরের ট্রিপটা আই ব্লক থেকে আবার নিয়ে গেছিলাম আমি বনানী, সেখানে পাইছিলাম $190। বনানী থেকে আমি নিয়ে আসছিলাম বেলি রোড, আর সেখানে আমি পাইছি $150। আর বেলি রোড থেকে আমি লোকাস মোড়ে একটা যাত্রীকে মাত্র নিয়ে আসলাম, সেটা পাইলাম আমি $135। সো এই 5টা ট্রিপে আমি আজকে টোটাল আর্নিং করছি $810। এর মধ্যে আমার $110 মতো আমার তেল খরচ গেছে, কারণ আজকে আমি মোটামুটি 30 কিলোমিটারের মতো রাইড করছি। তো $810 থেকে $110 বাদ দিলে আমার থেকে $700। আর এর মধ্যে পাঠাও আমার থেকে আজকে কমিশন কেটে নেবে $50। $650 টোটাল আর্নিং হয়েছে, মূল প্রফিট আর কি। তো খারাপ না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রিজিকে যতটুকু লেখছে। ভাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন। সো আজকের মতো আমি মেহেদি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।